শুধু দিয়ে দেবেন। কি কাজ আপনাদের? আপনার পরিবর্তে যে বড় লোক বাড়ি পেয়েছে তার কাগজটা আর তার কি সম্পত্তি আছে আমাদের নেতৃত্বদের কাছে দিয়ে দেবেন। আর একটু শুনিয়ে দেবেন, আমি গরিব, আমি 30,000 দিতে পারিনি বলে, 40,000 দিতে পারিনি বলে তোমার বাড়ি তুমি 40,000 দিয়ে বাড়ি পেয়েছো তো। আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকী আছে, কলকাতা হাইকোর্টের উকিল রেডি করো, কম করে 30 থেকে 50,000 টাকা উকিল নেবে, তোমাকে পেনের খোঁচা ভাইজান দেবে। আমি আপনাদের বলে যাই, 5 টাকার পেনের খোঁচায় আপনার অধিকার যে 30,000 40,000 দিয়ে কিনেছে তাকে আমি কোর্টে টেনে নিয়ে যাব, আইনের মাধ্যমে লড়াই করে তার পরিবর্তে তার থেকে ঘরটা কেড়ে নিয়ে আপনার হাতে তুলে দেবো। আমি মানে কে তুলবে? আইএসএফ তুলবে। আমি মানে তাপসদা তুলবে। আমি মানে আমার বুথের লোকেরা আপনারা লড়াই করবে। আর সাথে সাথে এটাও বলে যায় যে প্রধান উপপ্রধান মাল খেয়ে ওর নামটা তুলেছে, সেই উপপ্রধান প্রধানকেও কিন্তু পার্টি করব কলকাতা হাইকোর্টে, তাকেও ছাড়বো না। আর যে ভিডিও মাল নিয়ে বা অবৈধ কোনো কিছু ডিমান্ডে এই নামটাকে অ্যালাউ করে দিয়েছে ইন্সপেকশন না করে বা ভুল তথ্য দিয়ে, সেই বেটা ভিডিওকেও কিন্তু কলকাতা হাইকোর্টে নিয়ে গিয়ে আইনের মাধ্যমে তার জবাবদিহি করব আমরা। সুতরাং ভোট পাওয়ার জন্য আবাস যোজনার জন্য ভোট দেওয়ার দরকার নাই। আপনার আবাস যোজনা আপনার মৌলিক অধিকার। আর এটা বললাম বলে আমাদেরকে ভোট দিলে করব না দিলে করব না এরকম ব্যাপার নয়, এটা করব আপনাদের জন্য বলে রাখছি। ভোট দিলে জিতালে পার্লামেন্টে গিয়ে কনসার্ন মন্ত্রীকে বলবে আপনাদের কথা, পার্লামেন্টে গিয়ে চিৎকার করবে। আর যদি পার্লামেন্টে না পাঠান তাও কিন্তু লড়াই করবে, এটা মনে রাখবে। এই বলছি বলে এই কারণে ভোট দেবেন এটা আমি বলবো না। ভোটের জন্য আবাস যোজনার বাড়ি তোমার দেবো এই লোক দেখিয়ে ভোট আমরা নেবো না। ভালো লাগলে ভোট দেবেন, আপনার হয়ে লড়াই করব, না ভালো লাগলে ভোট দেবেন না, কিন্তু লড়াইটা আইনসভার মধ্যে করতে পারবো না, কোর্টে লড়ে নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ কথা, একদম শেষ কথা। আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির লড়াই হতে, মোহাম্মদ সেলিম সাহেবের সাথে অভিষেক বাবুর লড়াই হতে, অধীর রঞ্জন বাবুর সাথে কুণাল ঘোষের লড়াই হতে, দিলীপ ঘোষের সাথে সুজন চক্রবর্তীর লড়াই হতে কোনোদিন দেখেছেন? দেখেনি, আর আমরা দেখতেও চাই না। কিন্তু লড়াইটা কার কার হচ্ছে? এই বুথটার নাম কি? এই রাউতরা পঞ্চায়েতের ধাপধাড়াতে এই চায়ের দোকানে লড়াই, এই বুথে লড়াই, এই পৃথিবাতে লড়াই, এই ক্যানিং এ লড়াই, এই ভাঙড়ে লড়াই, সব বুথের স্তরে লড়াই। বুথের লোকেদের কি একটু চর্বি বেশি নাকি? খারাপ লাগছে নাকি? আমরা দেখছি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াচ্ছে এসি রুমে বসে, সেখানে লড়াই নাই। সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা, কুণাল ঘোষ এই পার্থ চ্যাটার্জি তৃণমূলের নেতা, বিজেপির নেতা এক জায়গায় বসে তারা চা খাচ্ছে। কুণাল ঘোষ তৃণমূলের নেতা, দিলীপ ঘোষ বিজেপির নেতা, সুকান্ত মজুমদার বিজেপির নেতা, তারা এক জায়গায় বসে কেক কাটছে। আর লড়াইটা কোথায় হচ্ছে? এই ধাপধারা বাজারে বুথে বা এই রাউতারা অঞ্চলের কোনো বুথে লড়াই হচ্ছে। কেন হবে ভাই? এটা আমার প্রশ্ন। তারা যদি এসি রুমের বসে চা খেতে পারে, অন্তত মাইকের আওয়াজ যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের কানে নিশ্চিতভাবে যাচ্ছে বা যাবে, তাদের কাছে অনুরোধ, লড়াই আপনারা করবেন না। এরা এমপি হয়ে দিল্লি চলে যাবে, এসি ট্রেনে যাবে বা ফ্লাইটে দিল্লি যাবে, দিল্লি পাঠাতে গিয়ে মারপিট করে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। এরা যদি এসি রুমে বসে চা খেতে পারে, আপনারা অন্তত নন এসিতে বসে চা খাবেন, মারামারিতে জড়াবেন না, এই অনুরোধ। শেষ করছি। আমার উপরে এখন অনেকের রাগ, আমার বামপন্থী বন্ধুদেরও খুব রাগ হচ্ছে, রাগ করুক, আমার কোনো যাই আসে না। তবে একটা কথা বলি, তাই একটা কথা বলবো ভাই। আচ্ছা, একটা স্লোগান খুব চলে জানেন, এই স্লোগানটাই বন্ধ করতে বলেছি, কারণ স্লোগানের মিস ইউজ হচ্ছে। কেন বন্ধ করতে বলেছি? বলছে কি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। শুনতে কিন্তু খুব ভালো লাগে। আমার প্রশ্ন এখানে, লড়াইটা কে করে আর বাঁচেটা কে? লড়াইটা কে করে? সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, এখানে কে দাঁড়িয়েছে গো? একটা কে দাঁড়িয়েছেন আমাদের কাকলি ঘোষ দস্তিদার লড়াই করে, শুভেন্দু অধিকারী লড়াই করে, অভিষেক ব্যানার্জি লড়াই করে, করেন আর করবেও না। কারণ ওরা জানে মারতে মারতে যদি এটা অবঘাতে মাথায় মেরে দিই, মারা গেলে 302 খেয়ে যাবো আর জেল থেকে বার হবো না। তাই আপনাদের বলবো,
যে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। 1952 সাল থেকে এই ধরনের স্লোগান দিয়ে আসা হয়েছে। আর আপনার দাদু অমুকের দাদুর সাথে লড়াই করেছে, কেউ কবরে গেছে, কেউ শ্মশানে গেছে, কারো মাথা ফেটেছে, কেউ মার খেয়েছে, কেউ মেরেছে, কেউ জেলে গেছে, ধ্বংস হয়েছে। এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই বলতে বলতে আপনার বাবারা একই ভাবে ধ্বংস হয়েছে, এখন আপনাদেরকেও ধ্বংস করতে চাইছে। তাই আপনাদের বলবো, এবার বলুন, নেতাই নেতাই লড়াই চাই, জনগণ একটু বাঁচতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ একটু বাঁচতে চাই। এবার বলুন নেতাদেরকে বলুন, 1952 সাল থেকে আমাদেরকে অনেক লড়িয়েছো, তোমরা গ্যালারিতে বসে মজা দেখেছো। এবার তুমি সুজন চক্রবর্তী, এবার তুমি কাকলি ঘোষ দস্তিদার, এবার তুমি স্বপন মজুমদার, তোমরা লড়াই করো নেতা নেতা সাড়ে সাড়ে, আর আমরা একটু গ্যালারি থেকে বসে তালি মারি। আর লড়াই নয়। লড়াই কারা করে ভাই? যাদের 300 টাকা রোজ। লড়াই কারা করে? সকালে উঠে ভ্যান নিয়ে বার হয়, সারা দিন যারা খেটে বাড়ি ঢুকে 300 টাকা ইনকাম করে, কোন একদিন বৃষ্টি হয়ে গেলে তারা কাঁধে বাড়িতে বসে যে আজকে বৃষ্টি হয়েছে, আজকে আমার পরিবারের মুখে আহারটা কিভাবে তুলে দেব। আর কাকলিদিরা বৃষ্টি হলে এসি রুম থেকে, তার কাছ থেকে, বারান্দা থেকে ভিডিও পোস্ট করে বলে, কি রোমান্টিক ওয়েদার। কাকলি দিদির কাছে রোমান্টিক ওয়েদার হতে পারে বৃষ্টিটা, আমার একজন কৃষক বন্ধু, আমার একজন ডেলেবারের কাছে কিন্তু ভয়ঙ্কর সেটা দিন। তাহলে বলবো আমার বন্ধুদেরকে, যারা দিনে 300 টাকা ইনকাম করে, এই কাকলি দিদির খপ্পরে পড়ে ওই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, স্লোগান বন্ধ করতে হবে। এবার কি বলতে হবে? নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। হবে তো নাকি? এইটা বলি বলি আমি মৌলবাদী, এটা বলি বলি আমি সাম্প্রদায়িক, এটা বলি বলি আমি মুসলমানদের দল, এটা বলি বলি আমি বিজেপির দালাল। যা ইচ্ছা বলে বলুক, আমি আমার ভালোবাসার মানুষদেরকে একটু সতর্ক করতে চাই। শেষ স্লোগান দিয়ে এখান থেকে বিদায় নেব। চুপচাপ চুপচাপ আগামী জুন মাসে 1 তারিখ আসছে দিন, একটু জোরে হবে না? আগামী জুন মাসের 1 তারিখ আসছে দিন। চুপচাপ চুপচাপ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অনুরোধ করছি, ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না। ভোট আসবে যাবে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবেন না। সিপিএম এর সঙ্গে কেন জোট হলো না? সিপিএম ভালো বলতে পারবে। সিপিএম এর নেতারা অনেক, সবাই নয়, তবে কয়েকটা নেতা দিনে যদি সিপিএম করে, রাতে যদি বিজেপি করে, তাহলে জোট আর হবে? সিপিএম এর অনেক নেতা নয়, তবে কিছু নেতা দিনে সিপিএম করছে আর রাতে বিজেপি করছে, তাহলে কি